আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সানাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আমি আয়েশা সিদ্দিকা নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি যে যেখান থেকে আমার আজকের নতুন ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। এটা অনেক দিন আগের একটা ভিডিও ছিল, তো ভয়েসটা আমি অনেক দিন লেট করে দিচ্ছি। তো গতকালকে গরুর মাংস রান্না করেছিলাম, তো বেশি করে রান্না করেছিলাম যেন পরের দিন হয়ে যায়। তো এটা ছিল সেই পরের দিন। তো হঠাৎ করে আমার পান্তা ভাত খেতে মন চাচ্ছিল গরুর মাংস দিয়ে। আর গরুর মাংস দিয়ে পান্তা ভাত খেতে অনেক ভালো লাগে, এটা আমার অনেক পছন্দের একটা খাবার। আর এখন একটা সমস্যা হচ্ছে, পান্তা ভাত খেলে আমার ঠান্ডা লেগে যায়। আর ঠান্ডা তো লাগতে দেওয়া যাবে না, যেহেতু গলায় একটা সার্জারি হয়েছে। ঠান্ডা লাগলে আবার গলার সমস্যাটা বেড়ে যায়। তো তারপরেও আসলে অনেক দিন পর পর একবার করে খাই, খেতে ইচ্ছা করে। এটা ছিল রাতের বেলা। আজকে রাতে আমার পরোটা আর দুধ চা খেতে খুব ইচ্ছা করছিল। তো আজকে আসলে সবকিছু আমার পছন্দ মতো করেছি। দুপুরে অবশ্য পান্তা ভাতটা আমি একাই খেয়েছি, মানে আগে থেকে যেহেতু প্ল্যান ছিল না, আমি গরম ভাতের মধ্যে আহ, গরম ভাতটা ঠান্ডা করে তারপর পানি ঢেলে পান্তা বানিয়ে খেয়েছি। তো ওরা সবাই গরম ভাত খেয়েছে। আজকে একটা বিয়ের দাওয়াত পেয়েছি, সেটা হচ্ছে আমার খালাতো ভাইয়ের বিয়ে। বিয়ে হয়ে গেছে প্রায় 2-3 দিন আগে, ঘরোয়াভাবে বিয়েটা হয়েছে। আর এখন ছোটোখাটো একটা অনুষ্ঠান হচ্ছে, শুধুমাত্র পরিবারের মানুষজন আর কিছু আত্মীয় স্বজন নিয়ে। তো সেটারই দাওয়াত পেয়েছি। অনেক বছর পর একটা বিয়ের দাওয়াতে যাচ্ছি। আহ, এর মাঝখানে অনেকবার বিয়ের দাওয়াত পেয়েছি কিন্তু যাওয়া হয়নি। এখনো আসলে যাওয়ার কোনো প্রিপারেশন ছিল না। তো দাওয়াতটা যেহেতু অনুষ্ঠানের আগের দিন পেয়েছি, ওদেরও আসলে অনুষ্ঠানটা করার নাকি ইচ্ছা ছিল না, হঠাৎ করে প্ল্যান হয়েছে। তো একদিনের ভিতরেই সব আয়োজন করেছে। আর এই জন্য অনুষ্ঠানের আগের দিন সবাইকে দাওয়াত করেছে। আচ্ছা, আগে একটা কথা বলে নিই। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা। আর এই যে এদিকে যে রাস্তাটা গিয়েছে এটাও খুব সুন্দর। দুই সাইডে একদম পুরো রাস্তাতে গাছ আছে। তারপর দেখে বুঝতেই পারছেন জায়গাটা কত সুন্দর। আর এখানে আসলে ছোটবেলার আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। এখানে অনেক বড় একটা বকুল ফুলের গাছ ছিল। আর আরো একটা ফুলের গাছ ছিল, সম্ভবত সেটা শিউলি ফুল বলে। আম, ছোট ছোট সাদা ফুল হয়। আর পেছনে একটু ডালের মতো থাকে, কমলা রঙের। তো ওই ফুলগুলো আমরা ছোটবেলায় ঘুম থেকে উঠে এখানে চলে আসতাম ফুল নেওয়ার জন্য। আর ওই ফুলগুলো নিয়ে আমরা সবাই মালা বানাতাম। ওই সময়টার কথা এখনো মনে পড়ে, অনেক সুন্দর সময় কেটেছিল তখন। তো যাই হোক, যেহেতু কোনো প্রিপারেশন ছিল না কিন্তু যাওয়ার একটা ইচ্ছা ছিল আমাদের সবার। আমি আমার বাসায় তখন আমার ছোট ভাই ছিল। তো আমার হাজব্যান্ড এখন বর্তমানে খুবই ব্যস্ত, ওনার একদমই টাইম নেই। আমি যদি ওনার জন্য খাবার রান্না করে রেখে যাই, খাবারটা যে গরম করে খাবে সেটারও সময় নেই। তো তারপরেও আসলে আহ, এক প্রকার জোর করে রাজি করিয়েছি, কারণ প্রায় অনেক বছর থেকে আমার খালাতো ভাই বোনদের সাথে বা নানু বাড়ির কারোর সাথে তেমন একটা দেখা সাক্ষাৎ হয় না। তো এই জন্য ভাবলাম যে এখন একটা সুযোগ আছে যাওয়ার, পরে আর যাওয়া হবে না। আমি অবশ্য বলেছিলাম যে সকালে গিয়ে বিকালে চলে আসব, থাকবো না। তো আমি আমার ছোট ভাইকে নিয়ে গিয়েছি, আমার হাজবেন্ডকেও দাওয়াত করেছে, কিন্তু সে তো যেতেই পারবে না। আসলে আমিও যাওয়ার সাহস করেছি কারণ আমার ছোট ভাই ছিল। কারণ ও যদি এখানে না আসতো তাহলে আমার যাওয়ার সাহস হতো না একা একা এত দূরে। আন্টিদের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে, মানে আমার নানু বাড়িও গফরগাঁও। তো এত দূরে আমি একা যাওয়ার সাহস করতাম না, যেহেতু আমার হাজবেন্ড যাবে না। তো আমি এখান থেকে আমার ভাই আর বাচ্চাদেরকে নিয়ে গিয়েছি। আর আমার আব্বু আম্মু আপু ছোট বোন ওরা সবাই এসেছে জামালপুর থেকে। এই যে এখান থেকে একটু সামনে একটা অনেক বড় দিঘি আছে। তো এই যে সেই দিঘিটা, এটা সম্পর্কে একটু বলি। আমি আম্মুর কাছেই শুনেছি। তো এখনো যাওয়ার সময় আম্মু বলছিল যে অনেক আগে নাকি এই দিঘি থেকে থালা বাসন, তারপর হাঁড়ি পাতিল এগুলো উঠতো।
তো যখন যারা অনুষ্ঠান করতো তো এখান থেকে হাঁড়ি পাতিল উঠতো, থালা বাসন উঠতো, এগুলো নিয়ে করতো। তো অনুষ্ঠান শেষে আবার ফেরত দিতে হতো এগুলো। তো পরবর্তীতে নাকি অনেকেই এগুলো রেখে দিত। তো এজন্য নাকি পরে দিঘি থেকে এগুলো ওঠা বন্ধ করে দিয়েছে, মানে এরপর থেকে আর ওঠে না। তো ছোটবেলায় যখন শুনেছিলাম তখন মনে হতো যে এগুলো এমনিতেই মানুষ বলে, আর এখন আম্মু বলছে না এগুলো সত্যিই ছিল। এটা হচ্ছে আমার আরেকটা খালাতো ভাই। নানু আমাদেরকে বলেছিল স্টেশন থেকে সরাসরি আন্টির বাড়িতে চলে যেতে, কারণ নানু বাড়িতে কেউ নেই, বাড়িতে হচ্ছে তালা লাগানো। তো নানুকে আমরা বলেছিলাম যে আমার যে খালাতো ভাইকে দেখতে পারলেন ওর কাছে চাবি দিয়ে পাঠাতে, কারণ যেহেতু বাচ্চাদেরকে নিয়ে এত দূর থেকে এসেছি, তো নিজেদের ফ্রেশ হওয়ার একটা ব্যাপার আছে, বাচ্চাদেরকে গোসল টোসল করে রেডি করা। আসলে বিয়ে বাড়িতে অনেক মানুষ হবে, তো ওখানে গিয়ে ফ্রেশ হওয়াটা আমাদের কাছে ঝামেলার মনে হয়েছিল। কারণ আসলে যেহেতু আমরা সবাই পর্দায় থাকি, তো বিয়ে বাড়িতে অনেক মানুষ হবে, আর সবাই তো আসলে বুঝবে না বিষয়টা। ওখানে গিয়ে বোরকা খুলতে পারবো কিনা তারই ঠিক নেই। এজন্য আমরা নানু বাড়ি থেকে একদম সবাই ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে তারপর এসেছি। আর এখানে যে দেখতে পাচ্ছেন রাস্তা থেকে একদম পুরোটা রাস্তায় সাজানো হয়েছে। আন্টিদের বাড়িটা এখান থেকে আরো বেশ অনেকটাই ভেতরে, আর একদম রাস্তা থেকে বাড়ি পর্যন্ত পুরোটাই সাজানো হয়েছে। এই রাস্তাটা আসলে রাতের বেলায় যদি ভিডিও করতে পারতাম তাহলে অনেক সুন্দর লাগতো। অবশ্য ছবি তোলা আছে, আমি এটা হচ্ছে থাম্বনেলে অ্যাড করে দিব ইনশাল্লাহ। এই তো আমরা হচ্ছে বাড়িতে চলে এসেছি, আর আমাদের ধারণা একদমই ভুল ছিল। আমরা হচ্ছে বোরকা খুলতে পেরেছি, কারণ আন্টি আমাদেরকে এক্সট্রা একটা রুম দিয়েছেন। এখানে আমরা হচ্ছে বোরকা খুলে নাস্তা করছি, যেহেতু অনেক সকালে এসেছি সবাই। আর একদম যে খাওয়া হয়নি তা না, আমরা গফরগাঁও স্টেশনে নেমে ওখান থেকে হচ্ছে একটা হোটেল থেকে ভর্তা ভাত কিনে এনেছিলাম, যেন নানু বাড়ি গিয়ে খেতে পারি। কারণ নানু বাড়ি যেহেতু কেউ নেই, তো গিয়েই তো আমরা হচ্ছে খাবার পাবো না, এই জন্য ভর্তা ভাত কিনে নিয়ে গিয়েছিলাম। কিন্তু খাবারের টেস্ট এত বাজে ছিল, কেউ ঠিক মতো খেতে পারেনি। তো যাই হোক, এখন হচ্ছে এখানে আসার পর সকালে বিয়ে বাড়িতে মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করা হয়েছে, আর এটা আমাদের জন্য উঠিয়ে রেখেছিল। আর খিচুড়িটা এত মজা হয়েছে, এটা হচ্ছে প্রথমে ভেবেছিলাম বাবুর্চি রান্না করেছে, তো পরে আম্মু বলছিল যে বৌমনি রান্না করেছে, মানে আমার মামি। তো অনেক মজা হয়েছিল। সকালের নাস্তা আমরা প্রায় 12টার দিকে করেছিলাম, আমরা আসতে আসতে অনেক লেট হয়ে গেছে। আর এরপরে আর কোনো ভিডিও করা হয়নি বিয়ে বাড়িতে। দুপুরের খাবার খেয়েছি, প্লাস সবার সাথে অনেক গল্প গুজব করেছি, আড্ডা দিয়েছি, অনেকক্ষণ সময় কাটিয়েছি। আর এই হচ্ছে প্রায় সন্ধ্যা নেমে আসছে, ওই সময় নতুন ভাবিদের বাড়ি থেকে যারা এসেছিল মেহমানরা, ওরা সবাই চলে গেছে ভাবিদেরকে নিয়ে, মানে ভাইয়া ভাবিকে নিয়ে। আর আত্মীয় স্বজনরাও মোটামুটি সবাই চলে গিয়েছে, আমরাই সবার লাস্টে বের হয়েছি। আমার খালাতো বোন আমাদের সাথে এসেছিল এগিয়ে দিতে। এই সময় আসলে সবাই অনেক টায়ার্ড ছিলাম। এখন আমার গাজীপুরে যাওয়া আর ওদের জামালপুরে যাওয়া কিছুতেই সম্ভব ছিল না, তো এজন্য আমরা হচ্ছে সেদিন রাতে নানু বাড়িতে থেকেছি, নানুও চলে এসেছিল। আর আন্টি হচ্ছে আমাদের জন্য রাতের খাবার দিয়ে দিয়েছিল। অনুষ্ঠানে খাওয়া দাওয়ার পরে অনেক খাবার রয়ে গিয়েছিল, আশেপাশে মানুষদেরকে দিয়েছে। আর আমরা যেহেতু নানু বাড়ি থাকবো, তো নানু এখন হচ্ছে বয়স হয়েছে, তেমন একটা রান্না বান্না করতে পারে না, তো ঝামেলা যেহেতু না হয় আন্টি খাবার দিয়ে দিয়েছিল। আর পরের দিন সকালে আমরা সবাই চলে যাচ্ছি। আর বিয়ের দাওয়াত খেতে এসে যে এত বড় বিপদে পড়বো এটা একটুও ভাবতে পারিনি। সবাই একসাথে বের হয়েছি সকালবেলা। নানু বাড়ি থেকে স্টেশনটা প্রায় 1 মাইলের দূরত্ব। সকাল সকাল আমরা সবাই বের হয়েছি, রাস্তায় ওয়েট করছি রিক্সার জন্য, অটোর জন্য, কোনো কিচ্ছু আসছে না। যাও দু একটা মাঝে মাঝে আসছে, সব হচ্ছে ভরা ছিল, মানে আমরা উঠে যাওয়ার মতো কোনো গাড়ি ছিল না। আব্বু তো আগেই চলে এসেছে স্টেশনে টিকিট করার জন্য। আসলে জীবনে প্রথম এরকম হয়েছে যে আমরা নানু বাড়ি থেকে স্টেশন পর্যন্ত আসার জন্য কোনো গাড়ি না পেয়ে হচ্ছে ট্রেন মিস করেছি। তো আব্বু আম্মুরা যে গাড়ি দিয়ে যাবে সেটা ছিল, কিন্তু আমি আর আমার ছোট ভাই, তো আমরা গাজীপুরে যে আসবো সেই ট্রেনটা আমরা মিস করেছি।
পরে অন্য একটা ট্রেনে উঠে হচ্ছে শ্রীপুর পর্যন্ত এসেছি। ওটা হচ্ছে জয়দেবপুরে থামে না, তো এই জন্য সরাসরি এয়ারপোর্ট চলে যায়। এই কারণে আমরা হচ্ছে ওই ট্রেনে উঠে শ্রীপুর স্টেশনে নেমে গিয়েছিলাম। একটু আগে যে দেখতে পারলেন স্টেশনে বসে আছি, ওটাই হচ্ছে শ্রীপুর স্টেশন। তো শ্রীপুর স্টেশনে নেমে ওখানে হচ্ছে কিছুক্ষণ রেস্ট নিয়েছি, তারপর টুকটাক কিছু খেয়েছি। তারপর এখন হচ্ছে সিএনজি দিয়ে গাজীপুরের উদ্দেশ্যে রওনা হয়েছি। এটা আসলে একটা স্মৃতি হয়ে থাকবে যে একদিনের জন্য বিয়ের দাওয়াত খেতে গিয়ে এত বড় একটা বিপদে পড়লাম। মানে বাচ্চাদেরকে নিয়ে আসলে একটা টেনশনে ছিলাম, যেতে পারবো কিনা। এখানে হচ্ছে খুব ভয় কাজ করছিল, আর রাস্তাটা একদম শুনশান। আর আমরা সিএনজির হচ্ছে পেছনের 3 সিটে নিয়ে নিয়েছি, আর সামনে একজন ছিল, অন্য একজন, উনিও গাজীপুর যাবে। যাই হোক, ব্লগের শেষের দিকে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত আমাকে জানাতে পারেন। আমাকে সাপোর্ট করার জন্য চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।